বন্ধুরা, ফলো মাই হুইল চেয়ারে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি মাগুরা এবং ঝিনাইদহের একদম সীমান্তবর্তী একটা বাজার। সেই বাজারটির নাম হচ্ছে লাঙ্গলবান্ধ বাজার। সেখানে রয়েছে গড়াই নদী। আমরা গড়াই নদীতে ট্রলারে ঘুরবো এবং লাঙ্গলবান্ধ বাজার থেকে বিভিন্ন জিনিস খাবো। তো চলুন আমাদের সাথে। এটি হচ্ছে লাঙ্গলবান্ধ বাজারের পাশেই গড়াই নদীর উপরে নির্মিত গড়াই পার্ক, এবং এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থী প্রতিদিন বিকেলে আসেন এই গড়াই নদীতে সূর্যাস্ত দেখবার জন্য, এবং বিকেল সন্ধ্যা মিলিয়ে এখানে চমৎকার একটি পরিবেশের সৃষ্টি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলি হচ্ছে আমার বন্ধু তোফাঙ্গিরের দোকানের বিখ্যাত চিকেন রোল, খুবই টেস্টি। আমি টেস্ট করছি। অসাধারণ। এই সবাই নাও। আমরা এখন গড়াই নদীর পাড়ে বসে আছি। আমি যেখানটাতে বসে আছি তার উল্টো পাশে হচ্ছে রাজবাড়ী জেলা, এবং পাশে যে ব্রিজটি দেখা যাচ্ছে নির্মাণযোগ্য চলছে, এই ব্রিজটি মূলত রাজবাড়ী এবং মাগুরার মধ্যে সংযোগ স্থাপন করবে। ওই যে দূরে মেঘ দেখা যাচ্ছে, ওই পাশটি হচ্ছে কুষ্টিয়া। এখানে মূলত রাজবাড়ী, মাগুরা এবং কুষ্টিয়ার সম্মিলন স্থল, এবং বাম দিকে নদীর উজান। আর নদীর এই পাশটাতে হচ্ছে মানে ভাটির দিকে যদি বলি, তো এখান থেকে কামারখালী যাওয়ার পরে কয়েক কিলোমিটার যাওয়ার পরে এই নদীটিই আবার মধুমতি নামে পরিচিতি পেয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গোধূলি লগ্নে এই নদীর যে অপূর্ব দৃশ্য, এটি সত্যি মনোমুগ্ধকর। আমরা এখানে এসে মাঝে মধ্যে বসি, এবং এই নদী আসলে এই অঞ্চলের মানুষের কাছে একটা জীবনের মতো। আমাদের ট্রলার এসে গেছে। আমরা এই ট্রলারে নদীর বুকে ঘুরে বেড়াবো, এবং আমাকে নামানোর প্রস্তুতি চলছে। আশা করি এই বিকেল এবং সন্ধ্যাটি চমৎকার কাটবে গড়াই নদীর বুকে। নদীর পাড় ভাঙছে, মেহগনির বাগান ভেঙে বিলীন হয়ে যাচ্ছে নদীতে। সূর্য প্রায় ডুবে গেছে, এখন শুধুমাত্র লাল আভাটি আকাশে দেখা যাচ্ছে, এবং সেই কারণে পরিবেশটি আরো চমৎকার হয়ে উঠেছে। আমরা এখন গড়াই নদীতে নৌকায় ঘুরছি ইঞ্জিন বোটে। কিছুক্ষণ পরে আমরা হয়তো সামনে গিয়ে ইঞ্জিনটা বন্ধ করে দিয়ে নদীর প্রকৃতিকে একেবারে পরিপূর্ণরূপে উপভোগ করি। রোমান গিটার বাজাচ্ছে, আমি হেঁড়ে গলায় বেসুরে নানা রকম গান গেয়ে চলেছি। আসলে নদী এমন একটি জিনিস যে নদীর বুকে নৌকায় ঘুরে বেড়ানোর সময় যিনি গায়ক নয় তিনিও গায়ক হয়ে ওঠেন, সবার কণ্ঠে গান ভেসে ওঠেন। অন্ধকার হয়ে আসছে, কি চমৎকার আবহাওয়া। গড়াই নদীর একদম ভরা যৌবন বা বর্ষাকালের যে নদী, সেই নদীর বুকে আমরা নৌকায় বসে আছি। সূর্য ডুবে গেছে কিছুক্ষণ আগে, কিন্তু সেই সোনালি আভাটি এখনো রয়ে গেছে। অসাধারণ। বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি।
কালা, রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। আমরা এখন এসেছি লাঙ্গলবান্ধ বাজারের সবচেয়ে বিখ্যাত মিষ্টির দোকানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রসগোল্লা তৈরির প্রস্তুতি চলছে। যারা মিষ্টি বানান বা ময়রা, তারা ছানা দিয়ে রসগোল্লা তৈরি করছেন। আমরা এখন এসেছি লাঙ্গলবান্ধ বাজারের সবচেয়ে বিখ্যাত মিষ্টির দোকান বৈশাখী মিষ্টি ঘর। এই মিষ্টি ঘরের যিনি মিষ্টি বানায় বা এটার যে মালিক, ওনার নাম হচ্ছে নিতাই চন্দ্র কুণ্ডু। তো নিতাই চন্দ্র কুণ্ডুর মিষ্টির দোকানে আমরা এখন আসছি। আমি এখন মিষ্টি চেখে দেখবো যে আসলে মিষ্টির স্বাদ কেমন। এটি হচ্ছে রসগোল্লা, এটি ছানার মিষ্টি, এটি রসমালাই, এটি কাঁচাগোল্লা। আমি প্রথমে রসমালাই দেখি। চমৎকার টেস্ট ভাই। কেমন টেস্ট? খুবই ভালো। এবার কাঁচাগোল্লা, এই কাঁচাগোল্লাটি এখন বেশ গরম গরম লাগছে, খুবই ভালো। এবার রসগোল্লার টেস্ট করি। দারুণ দারুণ। এটা ছানা মিষ্টি, রসমালাই না, রসমালাই শেষ, এটা ছানা। দারুণ দারুণ। মিষ্টি খাওয়া শেষ করে আমরা চলে আসলাম মিষ্টি পান খেতে। এটি হচ্ছে লাঙ্গলবান্ধ বাজারের সবচেয়ে ভালো মিষ্টি পানের দোকান। এখানে প্রচুর মানুষ পান খাওয়ার জন্য আসে এবং লাইন ধরে পান খায় মোটামুটি বলা যায়। আমরা সেখানে পান খাবো এবং পান খাওয়া শেষ করে আমরা যার যার গন্তব্যে যার যার গ্রামের বাড়িতে ফিরে যাব। গ্রামীণ বাজারগুলো একটু অন্যরকম, সন্ধ্যার পরে এখানে আড্ডা দেওয়ার মজা একটু আলাদা। আমরা দীর্ঘদিন ধরে যারা গ্রাম ছেড়ে শহরে গিয়ে বসবাস করছি, তারা গ্রামে মূলত আসি শান্তির জন্য, আমাদের স্বজন, আমাদের প্রকৃতি এইসবের সাথে মিলেমিশে একাকার হওয়ার জন্য। এবং পাশাপাশি এই যে গ্রামীণ বাজারগুলা, এখানে আমরা বসে সন্ধ্যার পরে আড্ডা দিই। তারপরে বাজারে যে সমস্ত দ্রব্য প্রিয় সেগুলো আমরা খাই এবং অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়, চমৎকার সময় কাটে। আগামীতে আবার কোনো ব্লগে দেখা হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।